সদ্য মৃত ঠাকুমার আত্মাকে হঠাৎ ডাক দিতে গিয়ে জীবন এরকমভাবে নিজেদের মৃত্যুকে ডেকে আনবে ভয়ঙ্করভাবে কেউ কখনো ভাবতে পারেনি। পুরো পরিবার তার সন্তানকে হারাবে, কেউ কখনো ভাবতে পারেনি। শুধুমাত্র একটা খেলার জন্য, শুধুমাত্র একটা ভুল পদক্ষেপের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা শোনার পর তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে কতটা ভয়ঙ্কর মানুষের জীবন হতে পারে। একটা ভুল পদক্ষেপ মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। আত্মা আছে কি নেই, অশরীরী আছে কি নেই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা 3 কাজিন সিস্টারের, খুঁড়তুতো জারতুতো ভাই বোন। ভাই বোন বলতে একজন মেয়ে, দুজন ছেলে, শানি, বরুণ আর পায়েল। বরুণ বড়, শানি মেজো, পায়েল ছোট বোন। ঠাকুমা মারা গেছে খুব শিগগিরই, খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট ঠাকুমা মারা গেছেন। তো ঠাকুমার এই 3জন দোষী একদম খুব কাছের ছিল। ঠাকুমা কোলে পিঠে করে এই 3জনকে মানুষ করেছে। যেটা বলে না ঠাকুমা দাদু নাওটা, ঠিক সেরকম ছিল। ঠাকুমা মারা গেছে, ঠাকুমাকে ভীষণ মিস করছে। তো 3জনে ঠিক করলো 3জনের মধ্যে একটু সাহসী হচ্ছে বরুণ, মেজো। শানি অতটা খুব একটা সাহসী না। কিন্তু পায়েল বারবার বলছে যে ঠাকুমাকে ছেড়ে থাকতে পারছি না। কী রে, তোরা ঠাকুমাকে ছেড়ে থাকতে পারছিস দাদা? তখন আর 2 ভাই বলছে, না রে, ঠাকুমাকে ভীষণ মিস করছি। তবে জানিস তো, বরুণ শানিকে বলছে যে তবে জানিস তো, আমার কাছে একটা আইডিয়া আছে, ঠাকুমাকে ডাকা যেতে পারে। কীভাবে ডাকা যেতে পারে? না, ঠাকুমাকে আমরা প্ল্যানচেট করবো। তখন বলছে প্ল্যানচেট? প্ল্যানচেট না 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 বাবা, প্রচণ্ড ভয়ের জিনিস, না বাবা, ভূত, প্ল্যানচেটে ভূত চলে আসে। তখন বরুণ একটু একটু বেশি সাহসী, এদের দুজনের থেকে বরুণ একটু সাহসী। বরুণ বলল, না না, আমি তো আছি, তোদের চিন্তা কি, আমি জানি কীভাবে প্ল্যানচেট করতে হয়, আমি ঠিক ডাকবো, দেখবি না ঠাকুমা আমাদের কাছে আসবে। এবং সবথেকে বড় কথা কি জানিস, আমরা এই যে পরীক্ষা দেবো, পরীক্ষাতেও ভালো রেজাল্ট হবে। কারণ আমি শুনেছি যারা মারা যায় আর তারা যদি কাছের মানুষ হয় না, তারা এসে তোর পেন্সিল ধরে লিখে দিয়ে চলে যাবে। এই যে ভুল ধারণাগুলো এই ধরনের ছেলেমেয়ের মনে ঢুকে গেছিলো, বসে গেছিলো। তারা ভাবতেও পারেনি যে তারা কত বড় বিপদকে ডেকে আনছে, নিজেদের জীবনে কত বড় বিপদকে টানা ডেকে আনছে তাদের অজান্তে। তো সেই ক্ষেত্রে বরুণের উৎসাহে পায়েল আর শানি রাজি হয়ে গেল। তখন বলল, কবে কি করবি? তখন বরুণ বলল, অমাবস্যার রাতে করব, খুব তাড়াতাড়ি আসে সবাই এই সময়টা। এবার অমাবস্যা মানেই আমরা জানি কালো রাত, অমাবস্যা চাঁদ ওঠে না, তো একদম অন্ধকার কুচ্ছুটি এরকম একটা ব্যাপার। তখন এদের একটু গা ছমছম করছে, শানি আর পায়েলের। কিন্তু তার সাথে সাথেই কোনো রকমে রাজি হলো, বরুণ রাজি করিয়ে নিল। তবে হ্যাঁ, বললো মা বাবা কাকু কাকিমা কাউকে কিন্তু কিচ্ছু বলবি না, আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে এই কাজটা করব। তখন সবাই বলল ঠিক আছে। 2 দিন যায়, 3 দিন যায়, 4-5 দিন পরে অমাবস্যা। তখন সব খাওয়া দাওয়া করে নিল, অমাবস্যার দিন স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। এবং ওদের যেগুলো লাগবে, সাদা কাগজ, পেন্সিল, মোমবাতি, ওরা না সব লুকিয়ে লুকিয়ে কিনে নিয়ে এসেছে। একটা বড় আর্ট পেপার সাদা, একটা পেন্সিল কিনে নিয়ে এসেছে, তারপর একটা মোমবাতি কিনে নিয়ে এসেছে, সব নতুন নতুন জিনিস কিনে নিয়ে এসেছে। এবার ওরা একটা মানে সন্ধ্যে থেকে ওরা একটা নিজেদের মধ্যে প্রিপারেশন নিতে থাকে। কিন্তু শানি আর পায়েল খুব ভয় পায় যে যদি কিছু ভুল হয়ে যায়, যদি কিছু ভুল হয়ে যায়। কিন্তু সবাই তো আমরা শুয়ে পড়বো, তো কোন ঘরে করবি, কখন করবি? তখন বরুণ বলল, কোথাও যেতে হবে না, তোরা আমার রুমে চলে আসিস। রাত্রিবেলা সবাই যখন শুয়ে পড়বে, আমি গিয়ে তোদেরকে নক করবো, তোরা ভিতর থেকে দরজা বন্ধ করবি না, জাস্ট হালকা করে ভেজিয়ে রাখবি, আমি তোদেরকে গিয়ে নক করবো, তোরা দুজনে আমার রুমে চলে আসিস। যথারীতি রাত্রির 12টা 12:30 বেজেছে। ঠিক 12:30 যখন বাজছে, বরুণ গিয়ে পায়েল আর শানির দরজায় নক নক করলো। পায়েল আর বরুণ, এই শানি বেরিয়ে এলো। বেরিয়ে এসে বরুণ 3জনে মিলে চুপ করে চুপি সারে বরুণের বাড়িতে নিয়ে, মানে রুমের মধ্যে নিয়ে যায়। রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজাটাকে ভালো করে লক করে। তারপর ঘরটাকে আগে ওরা মোমবাতি টোমবাতি জ্বালিয়ে নেয়। জ্বালিয়ে নিয়ে যে জায়গায় প্রপার হয়ে বসবে, চক করে দিয়ে বেশ একটা দাগ করে নেয়। নর্মালি ছেলেমেয়েরা যেমন সব অল্প বয়সী ছেলেমেয়েরা, আর বরুণ না একটু মানে একটু বরাবরই একটু সাহসী টাইপের, ছোটো থেকেই একটু ডাকাবুকো টাইপের। আর শানি আর পায়েল একটু বেশ, পায়েল এমনি মেয়ে, এমনি একটু বিতু বিতু, আর শানি মানে বড়, বয়সে বড় সব থেকে, কিন্তু মানে মেজর থেকে, বরুণের থেকে শানি খুব একটা ডাকাবুকো না, মানে একটু ঝিমিয়ে থাকা, মানে একটু শান্তশিষ্ট টাইপের ছেলে, তাই ওর একটু সবেতে ভয় পায়। তো শানি তখন বলছে, দেখ বরুণ, করছিস কিন্তু ভয় লাগছে, একটু ভেবে চিন্তে দেখ না। তখন বলিস না তো, আমি তো আছি। আর ঠাকুমা, আমাদের ঠাম্মা কি কখনো আমাদের সাথে ক্ষতি করতে পারে? আমাদের ঠাম্মা কত ভালোবাসতে বলতো। এভাবে বরুণ না ঠিক গলিয়ে নিল এদেরকে দুজনকে। এরাও বললো, হ্যাঁ সত্যিই তো তাই, ঠাম্মা তো আমাদের কত ভালোবাসতো, তোরই না আমাদের কোনো খারাপ ক্ষতি করতে পারে। তো বলে তারা শুরু করলো প্ল্যানচেট। ঠিক নর্মালি যেভাবে প্ল্যানচেট করার রুলস রেগুলেশনগুলো থাকে, সেইভাবে বরুণ যেভাবে দেখেছে, ঠিক সেই ওয়েতে লাইট অফ করে
দরজা জানলা সব বন্ধ করে ওরা নর্মালি প্ল্যানচেট করতে বসলো। এটা কিন্তু মাথায় রাখবেন, দরজা জানলা কিন্তু ওরা বন্ধ করে রেখেছিল। বরুণ বলেছিল দরজা জানলা পুরো লক থাকবে। বরুণের রুমের মধ্যে দুটো বড় বড় জানলা ছিল। বরুণের যে বাড়ির পিছন দিকে একটা ফাঁকা একটা প্লট, যেখানে কোনো বাড়ি হয়নি। তারপর একটু দূরে সেখানে বাড়ি টাড়িগুলো আছে। সামনের প্লটটা পুরো ফাঁকা এবং প্রচণ্ড জঙ্গল বন, জলো এরিয়া এরকম টাইপের। দুটো জানলার ধারেই, আর পিছন দিকে এই দিকে হচ্ছে রুম থেকে বেরোনোর দরজা। সে তো দরজার বাইরে তো ঘর, রুম আছে, ডাইনিং আছে, সব আছে। তো সেই ক্ষেত্রে প্ল্যানচেটটা যখন শুরু করলো, প্ল্যানচেটটা শুরু করার পরেই হঠাৎ করে পায়েলের মধ্যে একটা আলাদা রকম শক্তি চলে আসে। পায়েলের মধ্যে, শানি বরুণের মধ্যে কিন্তু আসেনি। হঠাৎ করে পায়েলের একটু বিহেভিয়ারটা একটু চেঞ্জ হতে থাকে, মানে ব্যবহারটা একটু অন্যরকম লাগে। পায়েল হঠাৎ করে চোখ খুলে তাকিয়ে একটা অদ্ভুত টাইপের ব্যাপার করে এবং হাতের মধ্যে পায়েলের হাতে পেন্সিলটা চলে আসে। এবার কিছুক্ষণের মধ্যেই আসার মধ্যেই যে জানলাগুলো বন্ধ করেছিল বরুণের রুমের একদিকের জানলায়, মানে এত জানলা পুরো লক, কাঁচের জানলা পুরো লক, সেই কাঁচের জানলা দাপটে কাঁচের জানলা খুলে গেল। দাপটে বাইরে থেকে একটা দমকা হাওয়া ভিতরের দিকে চলে এলো এবং পায়েল পেন্সিলটা নিয়ে, লেখা তো দূরের কথা, বরুণ কোনো প্রশ্ন করা তো দূরের কথা, পায়েল পেন্সিলটা নিয়ে হিজি বিজি কাটতে শুরু করে দিল। পায়েল একটা অদ্ভুত চুল খুলে গিয়ে পায়েল একটা ভিতর থেকে গোঁ গোঁ করে একটা শব্দ করতে লাগলো এবং পায়েল মানে ভুল বকতে শুরু করলো, আমাকে ডাকলি কেন কেন, মানে এভাবে একটা, মানে আমি বলছি আমার গায়ে অলরেডি কাঁটা দিচ্ছে। অল্প বয়সী ছেলে মেয়েটার বয়স যথেষ্ট অল্প, সেই অবস্থায় ঠাকুমাকে ডাকছে, কিন্তু ঠাকুমাকে ডাকতে গিয়ে আদেও যে ঠাকুমা এসেছে না অন্য কোনো আত্মা তাদের উপর ওই বাচ্চা মেয়েটির মধ্যে চলে এসেছে, সেটা কেউ এরা জানতে বুঝতে পারছে না। কারণ নেহাতি এদের বয়স খুবই অল্প, এরা এদের বাচ্চা এবং ছোট বয়সের ধর্মের মধ্যে এই কাজটা করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে বরুণও ভয় পেয়ে যায় এবং শানি তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং শানি বরুণ ছিটকে বেরিয়ে সরে যায় এবং যেভাবে পায়েল বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে এবং অন্যের মুখের দিকে তাকিয়ে শানিকে আর বরুণকে অ্যাটাক করতে থাকে, শানি বরুণ রীতিমতো ভয় পেয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলা তো দূরের কথা, ঘরের মধ্যে থেকে ফুলদানি, ঘরের মধ্যে থেকে জামা কাপড়, ভারী ভারী জিনিস, এ দেয়াল থেকে ও দেওয়াল, ও দেয়াল থেকে এ দেওয়াল, এবং বরুণ এবং শানির দিকে ছুঁড়ে ছুঁড়ে মারার মতো করে, মানে শূন্যের মধ্যে সেই ব্যাপারগুলো হতে থাকে। শানি বরুণ প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। শানি বরুণের চিৎকার চেঁচামেচি শুনে শানির বাবা মা, বরুণের বাবা মা, পায়েলের বাবা মা, কারণ এরা খুঁড়তুতো জারতুতো কাজিন সিস্টার সবাই, তো সেই ক্ষেত্রে যেহেতু ওদের একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, সকলে একই বাড়ির মধ্যে থাকতো, তো সেই জন্য সকলে চলে আসে এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো মতে সেই দরজা খুলতে চায় না। তখন আর যেহেতু কোনো জানলা নেই বরুণের রুমে, সেই সামনের দিকে দুটো জানলা ছাড়া পিছনের দিকে যাওয়ার মতো কোনো সিচুয়েশান নেই, তাহলে বরুণের রুম 3 তলায়, তাহলে বরুণের বাবা মা ওদেরকে বাবাকে আসতে গেলে সেই 1 তলা থেকে 3 তলা পর্যন্ত পাইপ বেয়ে উঠতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নেই। তখন অনেক কষ্ট করে শাবল এবং ধারালো অনেক কিছু যন্ত্রের মাধ্যমে বরুণের রুমের দরজাকে ভাঙে, ধাক্কা দিয়ে ভাঙে। তারপর ঘরের মধ্যে তারা ঢোকে, তারা দেখতে পায়, তারা ঢোকার পর হঠাৎ দেখতে পায় পায়েল অজ্ঞান হয়ে পড়ে যায়। পায়েল অজ্ঞান হয়ে মেঝের মধ্যে পড়ে থাকে এবং হঠাৎ করে একটা দমকা হাওয়ায় পুরো কাঁচের কাঁচের জানলাটা গুঁড়িয়ে যায়। একটা জানলা কিন্তু বন্ধ, একদিকের জানলার দুটো পার্ট কিন্তু পুরো খুলে পুরো ধাক্কা দিয়ে তখন কিন্তু ভাঙেনি। আর যখন ওই হাওয়া একটা দমকা বেরিয়ে যায় তখন কিন্তু জানলাটা এইভাবে মুখের ওপর বন্ধ হয় এবং একদিকের জানলার কাঁচ পুরো উড়ে বেরিয়ে যায়, মানে গুঁড়ো হয়ে নিচে পড়ে এবং বাইরের দিকে বেরিয়ে যায় ছিটকে, এরকম ঘটনা ঘটে। তখন তাদের পরিবার বলে, কী এমন ঘটনা হয়েছে যে পায়েল এরকম অসুস্থ হয়ে গেল। তারপর শানি এবং বরুণকে চোখে মুখে জল দেয়, তাদেরকে শান্ত করে, তাদেরকে মানে খুব মানে ভালোভাবে সব কিছু মানে বোঝানোর চেষ্টা করে যে সব ঠিক আছে, আমরা এসে গেছি, বাবা মা তোমাদের চিন্তা নেই, তোমরা বলো কী হয়েছে। কিন্তু পায়েলের কোনো জ্ঞান ফেরে না। এই রকম অবস্থায় দেখতে থাকে, কিছুক্ষণ পর যেটা লক্ষ্য করে, পায়েলের জ্বর, পায়েলের গা জ্বরে পুড়ে যায়, মানে মিনিট 20-25-এর মধ্যেই পায়েলের গা জ্বরে পুড়ে যায় এবং পায়েল ভিতর থেকে গুঁ 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 করে সাউন্ড করতে থাকে। পায়েল নর্ম্যাল কোনো কথা বলছে না, নর্ম্যালি কোনো আচরণ করছে না, যে একটা মেয়ে যেরকম তার আচরণ করে এবং পায়েলকে তারা যেভাবে মানে দেখতে যেভাবে অভ্যস্ত। বরুণ এবং শানির কাছে জিজ্ঞাসা করলে বরুণ শানি কিছুতেই বলতে চায় না। অনেক কষ্টে
শানির মুখ থেকে সব কিছু বেরায়, কারণ বরুণ কিন্তু ভয়ে কোনো কথা বলছে না, কারণ এক তো তারা প্রচণ্ড পরিমাণ ট্রমাতে আছে, এবং দ্বিতীয়ত বরুণ বুঝতে পারছে না যে তার জন্যই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটেছে। বরুণ একটু হলেও বুঝতে পারছে যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য আমাদের বোনের আজকে এই অবস্থা। শানি তখন আস্তে আস্তে কাঁদতে কাঁদতে সব কথা বলে বাড়ির লোককে খুলে, এবং সেখান থেকে তারা জানতে পারে যে পায়েলের মধ্যে কিন্তু কোনো বাইরের কোনো ভয়ঙ্কর আত্মা কিন্তু ঢুকেছে। এই অবস্থায় তখন সেই রাতটা অনেক কষ্ট করে অনেক রকমভাবে পায়েল চিৎকার করতে থাকে। পায়েল ঘর থেকে ছুটে বেরিয়ে চলে যায়। প্রথমে পায়েল এত ছোটা দৌড়া করেছে, পায়েল ছাদ থেকে অন্য রুম, একটা নর্মালি মানুষের মতো না, একটা ভয়ঙ্কর আত্মা ভিতরে থাকলে ঠিক যেভাবে আচরণ করে, এবং কারোর গলা টিপতে যাচ্ছে, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। পায়েলের মধ্যে যেন একটা অসুরীয় শক্তি, একটা মানে অসুরের মতো শক্তি, যে ক্ষমতা ধরে রাখার কারোর ক্ষমতা থাকছে না। পায়েলকে দড়ি দিয়ে বেঁধে, পায়েলের মা ঝরঝর করে কাঁদে, বাড়ির মহিলারা কাঁদে, কিন্তু কিচ্ছু করার নেই। বাড়ির বড়রা মানে বাবা, কাকা, জেঠু সকলে মিলে দড়ি দিয়ে বেঁধে খাটের মধ্যে রাখে। সেই রাতটা কোনোভাবে পায়েল থাকে, কোনোভাবে ভোর পর্যন্ত কাটিয়ে দেয়। তারপর পরের দিন সকাল হতেই পায়েলের বাবা, পায়েলের মা এবং পরিবারের সকলে আলোচনা করে ঠিক করে একজন এক্সপার্ট, যিনি এই ব্যাপারগুলোতে, কারণ তারা জেনে গেছে অলরেডি যে প্ল্যানচেট করার সময় তাদের এই ঘটনা ঘটেছে, তো এই ঘটনা সব কিছু জানানোর জন্য তাদের একজন চেনা জানা ভালো একজন বিজ্ঞ এরকম মানুষ ছিলেন, তার সাথে কন্ট্যাক্ট করে, ফোন করার পর সব কিছু জানিয়ে তাকে আসার জন্য আমন্ত্রণ দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে আপনি আসুন। পায়েলের বাবা সকাল গাড়ি নিয়ে তাদেরকে আনতে চান, সেই ভদ্রলোককে আনতে চান, এবং তিনি এবং তার অ্যাসিস্ট্যান্টরা সকলে মিলে আসেন, পায়েলকে দেখেন, এবং তারা বলেন যে একটা ভয়ঙ্কর আত্মা পায়েলের মধ্যে ভর করেছে। তারা চেষ্টা করেছিল তার ঠাকুমাকে ডাক দেওয়ার, কিন্তু তার ঠাকুমা আসেনি। তার বদলে একটা ভয়ঙ্কর খারাপ আত্মা, খারাপ শক্তি, একটা অতৃপ্ত আত্মা, যে আত্মা বহু দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, বিদেহী আত্মা, সেই আত্মা চলে এসেছিল এই পায়েলের শরীরে। এবং পায়েল কোনোভাবে কারুর সাথে নিজেকে পরিচয় করাতে পারছিল না, নিজের কথাটা বলতে পারছিল না। পায়েল মাঝে মাঝে কেঁদে উঠছে যে আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, আবার সেই তার মধ্যে ভর করছে সেই আত্মা। অনেক চেষ্টা করেও যিনি ওই বিজ্ঞ ভদ্রলোক, যিনি এই ব্যাপারে এক্সপার্ট, তিনিও পারলেন না। সারা দুপুর চলে গেল, তিনিও পারলেন না। তিনি শুধু কন্ট্যাক্ট করতে পেরেছেন যে এই আত্মা একটি ভয়ঙ্কর আত্মা, এত সহজে এই আত্মাকে তাড়ানো যাবে না। তাই তিনি বলেন যে এভাবে বাড়িতে আমি পারবো না, আমি যেখানে এই ক্রিয়াকর্মগুলো করি সেই ক্রিয়াকর্মের জন্য প্রচুর জিনিসপত্রের দরকার, সেই জায়গায় পায়েলকে নিয়ে যেতে হবে, তারপর সেখানে গিয়ে পুজো যাগ যজ্ঞ করে আমার রীতিনীতি অনুযায়ী আমি সেভাবেই আত্মাকে বার করতে পারবো। এবং আমি আমার পক্ষে হয়ে যদি নাও ওঠে, আমি একজন মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ, আমার বন্ধু যিনিও এই কাজ করেন, আমি তাকে ডাক দেবো, তিনি ইসলামিক উপায়ে তিনিও তিনিও এক্সপার্ট এই এই কাজগুলোর জন্য। তো পায়েলকে নিয়ে যাওয়া হয়। পায়েলকে নিয়ে যাবার সময় পায়েলের শরীরের ওপর প্রচণ্ড পরিমাণ অত্যাচার হয়, এমনকি পায়েল নিজেকে নিজে বহুবার শেষ করে ফেলতে চেয়েছে, কিন্তু পরিবারের লোকজন অনেক কষ্ট করে তাকে ধরে রেখেছে। সেই সময় যেখানে নিয়ে গিয়ে রাখা হয়, ওই ইসলামিক উপায়ে যেখানে, এবং এই ভদ্রলোক, বিজ্ঞ ভদ্রলোক দুজনে উপস্থিত আছেন, সেই জায়গায় নিয়ে গিয়ে তাকে একটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় পায়েলকে। কিন্তু যিনি ঘটনাটা বলছেন, তিনি ওই পরিবারেরই ভদ্রলোক, তিনি বরুণের বাবা। আমাকে যিনি ঘটনাটা বলেছেন তিনি বরুণের বাবা। তিনি বলছেন যে সেই মুহূর্তে পায়েলের হাতের কাছে ছিল একটি ছুরি। তারা সারাটাক্ষণ পায়েলকে রক্ষা করতে পেরেছে, কিন্তু শেষ মুহূর্তে যখন নিয়ে গিয়ে ওখানে বাঁধা হচ্ছে পায়েলকে, যে মুহূর্তে, এবং ইসলামিক সম্প্রদায়ের মানুষ যিনি সেই মুহূর্তে সেই সব জোগাড় জান্তি করছেন যে তারা ওই ক্রিয়াটা শুরু করবেন, এবং তার পরিবারের লোক এবং তার অ্যাসিস্ট্যান্টরা সেই সময় পায়েলকে বাঁধার চেষ্টা করছে দড়ি দিয়ে, সেই মুহূর্তে হাতের কাছে, সেই জোগাড় জান্তির কাছে একটি ছুরি পায়, এবং সেটার দ্বারা সে তার নিজেকে শেষ করে ফেলে। চোখের সামনে নিজের মেয়েকে শেষ হতে দেখে পায়েলের বাবা মা। কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করার ছিল না। যে মানুষগুলোর কাছে পৌঁছে গিয়ে জাস্ট ক্রিয়াকর্ম শুরু হবে, তারা ব্যস্ত সেই জোগাড়যন্ত্রের কাজেই। তারা তাদের প্রোটেকশন যতটুকু প্রোটেকশন দেওয়ার ততটুকু প্রোটেকশন দিয়েই তারা নিয়ে গেছেন। নিয়ে যাবার পরে তাদের অ্যাসিস্ট্যান্টরা সেই মুহূর্তে বাঁচছে, কিন্তু একটু ভুলের জন্য এত বড় ঘটনা ঘটে যায়। আদৌ এটা ভুল ছিল না, এটাই ভবিতব্য, এটাই কপাল ছিল, যে এই ভুলের সাজা, বরুণের একটা ভুলের সাজা তার বোনকে সারা জীবনের জন্য তার পরিবার থেকে, তার জীবন থেকে কেড়ে নেবে।
সেই ঘটনা দেখার পর বরুণ রীতিমতো ট্রমাতে চলে যায়। বরুণ নিজেকে এই ব্যাপার থেকে আজও সরিয়ে আনতে পারেনি। পায়েল একমাত্র মেয়ে ছিল পায়েলের বাবা মায়ের। পায়েলের বাবা মাও ধীরে ধীরে, পায়েলের মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পায়েলের মা আজও কিন্তু মানসিক ভারসাম্যহীন। পায়েলের বাবা বেঁচে থেকে মরার মতো করে বেঁচে আছেন। পুরো পরিবার এখনও সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি। বরুণের ব্যবহারের মধ্যে আজও মানে অ্যাবনর্ম্যাল ব্যবহার পাওয়া যায়। বরুণ সেই ঘটনাকে যখনই মনে করে যে তার জন্য তার বোনকে চোখের সামনে চলে যেতে হয়েছে, সেই ঘটনা বরুণ আজ কোনোদিন বরুণ নিজেকে মাফ করতে পারেনি। বরুণের মাঝে মাঝে হঠাৎ করে ওই পুরনো ব্যাপার মাথার মধ্যে এলে নিজেকে সামলাতে পারে না। শানির বাবা মা শানিকে নিয়ে সেই ঘটনার পর সেখান থেকে চলে যায়, তারা অন্য জায়গায় চলে যায়। কিন্তু শানিও আজও হয়তো সেই ঘটনা মনে রেখেছে। কিন্তু শানি যেহেতু বাইরে চলে গেছিল, তাই শানি নিজেকে সামলে নিতে পেরেছিল, চেষ্টা করেছে। কিন্তু বরুণের বাবা মা সেই বাড়িতেই ছিল, যার জন্য বরুণ নিজেকে কখনো ক্ষমা করতেও পারেনি আর সামলে নিতেও পারেনি। তো এই যে প্ল্যানচেট, তারপর বিভিন্ন যে গেমগুলো আছে, দ্য গেম অফ থ্রি কিংস, এইরকম ধরনের, তারপর আরও অনেক কিছু, আহুজা, বিভিন্ন আরও অনেক গেম আছে যারা খেলা চলে। আমি ইউটিউবেও দেখি যে প্রত্যেকটা মানুষ বলে এই গেমটা এভাবে খেলতে হয়, এই গেমটা এভাবে। প্লিজ আপনারা করবেন না, এই গেমগুলো এভাবে খেলবেন না। জীবন নিয়ে নিতে পারে, জীবন শেষ করে দিতে পারে। কারণ মৃত মানুষ, তাদের আত্মাকে কখনো ডাকা উচিত নয়, কখনো নয়। আমার বারবার আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, এখনকার ছেলে মেয়েরা প্রত্যেকে প্ল্যানচেটের প্রতি প্রচণ্ড পরিমাণে আকর্ষিত হয়, প্রচণ্ড পরিমাণে। আর এই ভুল করতে গিয়েই, আর এই গেমগুলো খেলতে গিয়ে নিজেদের জীবনে বিপদ ডেকে আনে। যে পরিবার মানুষকে হারায়, যে পরিবার সন্তান হারায়, যে পরিবারের জীবনে এরকম একটা ঘটনা ঘটে থাকে, সেই পরিবারই জানে সেই পরিবারের ওপর কী ঘটে এবং তারা কিসের সম্মুখীন হয়। তাই বারবার বলবো, যারা চলে গেছেন, কারণ ভগবান তাদের আয়ু ততদিনই দিয়েছেন, ভগবান ঠিক করে নিয়েছেন যে তারা এই এতদিনই তারা বাঁচবেন। দেহটা যখন দাহ হয়ে যায়, তার মানে সেই মানুষটাকে আমি ভাবতে পারি না যে সেটাই আমার ঠাকুমা, সেটাই আমার এই সম্পর্ক, কখনো ধরতে পারি না, কারণ দেহটাকে আমরা দাহ করে ফেলি। অতএব সেই আত্মাটা তখন জাস্ট একটা আত্মা, মানে অন্যই একটা ডাইমেনশানে থাকে এবং অন্যই একটা জগতে। তারা ভালো কি খারাপ, তারা সেই রূপ তারা আর কোনোদিন নিতে পারবে না যে দেহের মধ্যে থাকে, কারণ সেই দেহটাকে তো অলরেডি দাহ করে ফেলা হয়েছে। তাই আমরা যদি ভাবি যে সেই রূপেই সেই অবস্থাতেই আমি আবার দেখতে পাবো, এটা সম্পূর্ণ ভুল। এবং তারা যারা চলে যায়, হয়তো আমরা যাকে ডাকছি বা কেউ যাকে ডাকছে সে হয়তো চলে গেছে, এই ধরাধাম থেকে বেরিয়ে গেছে অনেক দূরে, তার সাথে আমরা কানেক্ট করতে পারছি না, কিন্তু আশেপাশে অনেক অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে, যাদের জীবনে অতৃপ্ততা থাকে। তো সেই আত্মা যদি একবার কোনোভাবে কারুর ডাক শুনে ফেলে এবং কানেকশানে চলে আসে, তার পিছু ছাড়ানো কিন্তু অসম্ভব ব্যাপার। কারণ সে যতক্ষণ না তার নিজের নিজের অতৃপ্ততা মানে তৃপ্তি মেটাচ্ছে বা নিজের অতৃপ্ততাকে মুক্ত করছে, শান্তি দিচ্ছে, ততক্ষণ কিন্তু মানে তাদের শান্তি নেই। এই যে পায়েলের রক্তে সে তৃপ্ত হলো, তার অতৃপ্ত আত্মা পায়েলের রক্ত পেয়ে তবে কিন্তু বেরিয়ে গেল। তারপর কিন্তু সে আর কারো শরীরে ভর করেনি, কারণ সে কিন্তু অ্যাকচুয়ালি ভয়ঙ্কর আত্মা। কারণ সব আত্মা যেমন ক্ষতিকর হয় না, প্রচুর আত্মা কিন্তু ক্ষতিকর হয়, যাদের লক্ষ্য তাকে শেষ করে দেওয়া, জীবন নিয়ে নেওয়া, রক্ত চোষা। এই ব্যাপারগুলোতে প্লিজ আপনারা একটু মাথায় রাখবেন এবং ভুল করেও মৃতদের ডাকবেন না। আপনার একটা ভুল পদক্ষেপ আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে। ঠিক যেভাবে অল্প বয়সে পায়েলের জীবনটাকে দিয়ে দিতে হলো, শেষ করে ফেলতে হলো। কারণ পায়েল নিজে কাজটা করেনি, সেই মুহূর্তে সেই যে ছুরিটা উঠিয়েছিল সেটা কিন্তু পায়েল ছিল না। পায়েল কিন্তু বলেছিল আমি বাঁচতে চাই মা, আমাকে বাঁচাও। কিন্তু পায়েলের উপর এতটাই হাবি হয়ে গেছিল যে পায়েল পারেনি নিজেকে কন্ট্রোল করতে। পায়েলের ভিতরে রাতটা, অল্প বয়সী মেয়ে এবং মনের জোর কম, একমাত্র তারাই পারে যাদের মনের জোর খুব বেশি, যারা নিজের মনকে কন্ট্রোল করে যারা নিজেকে রক্ষা করতে পারে, ইচ্ছা শক্তিটা তারা কাজে লাগায়। কিন্তু পায়েল প্রচণ্ড অল্প বয়স ছিল এবং তার মনের জোরও খুব কম ছিল, তো সেই জন্য পায়েল সেই ব্যাপারটা পেরে উঠতে পারেনি, তাই তাকে সারা জীবনের মতো পৃথিবী ছাড়তে হলো। তো আমি আপনাদেরকে সবসময় সচেতন করি, সাবধান করি এবং ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি এই কারণেই যে যাতে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে এরকমই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।